চিনিস না কোম্পানি? কোম্পানি রে কোম্পানি। যে মেজো হুজুর গাল দিছিল, মেজো হুজুর সাইফুল হুজুর গাল দিছিল, মনে আছে? কিচ্ছু জানে না, মনে নেই? জানিস কোম্পানি দাঁড়িয়েছে, বন্ধ করতে বন্ধ করতে আলোচনা করি, বন্ধ করে তকবীর দেন, নারে তাকবীর। পোলিও খেয়ে বসে বহুত কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে না, বলছেন সবাই জোরে সোরে কলিজা খুলে নারে তাকবীর। হয় না? তোমাদের ঘরে ভাঙরে গিয়ে শিখে আসতে, ভাঙরের লোক আছে না, শিখতে হবে। কারণ শাসনটা আগে ঠিক ছিল, এখন যেন মরা টাইপের। হ্যাঁ, মরা টাইপের হয়ে গেছে, মরা টাইপের। এমনি এমনি মরা টাইপ হয়ে গেছে না, মার খেয়ে মরা টাইপের হয়ে গেছে। ওই ঘাটে কারা বসে আছে, খৈনি খা, বেশি খৈনি খা, জীবনে খাসনি খৈনি খা। এখানে এত বড় জায়গা থাকতে ঘাটে যে বসে আছে, কপালে দোষ থাকলে কিছু করার আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে কুরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলে রাসূলুল্লাহ মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? জোরে সোরে নারে তাকবীর। আজকে যে মাহফিলটা প্রতি বছর বলে জলসা করবনি করবনি, আর জলসার আগের দিন হ্যাঁ জলসা হবে। যত দিন যাচ্ছে প্যান্ডেলটা উন্নত হচ্ছে না, হয় না? কথা বলো। আর এবছরে মনে হয় কিছু ব্যাপার আছে, পানি হয়নি কেন? এই জলসাতে প্রতি বছর পানি হয়, ওই জন্য হয়নি। আগে বছর তো মসজিদের ভিতরে হলো, এবছরই ভেতরে যাওয়ার ইচ্ছা আছে। উনি বলছেন না, আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো, যুবকগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহর। আল্লাহ আজকে আপনাকে আমাকে শাসনে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্ল হবে না? যাবার ইচ্ছা আছে? অনেকে বলে ভাইজান গরিব মানুষ কি করে যাব? মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জেনে বলে গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না? কথা বলে এখানে থাকবে মানে কোথা থাকবে? এখানে তো থাকবে ফেরির টাকা, চিংড়ি মাছ চুরি করার পয়সা, মাটির টাকা, 1 ফুট মাটি কাটা বলে 6 ফুট কেটে
জমি আর জমি নেই, পুকুর হয়ে গেছে। এর বাঁশ ওকে দিয়া, ওর বাঁশ একে দিয়া, কত রকমের। আবার হক পয়সাও আছে না না, জোরে বলো। যে লক্ষ লক্ষ টাকা মালিক, কপালে কাবা শরীফ জোটে, আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জমি খেলে খায়, লেবারি করে খায়, আল্লাহ পাকের কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। জোরে হবে না? দেয় ধন, দেখে মন কেড়ে নিতে কত মন করো স্থির, বলেন বসে পাবে আর ছটপট ছটপট করবি, একুলো যাবে ওকুলো যাবে। হই হয়ে কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। বেশি হই 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 অতি চালাকে গলায় গলায় বেশি বুঝতে যাও। ছোট মানুষ ছোট, যে বেটা বেশি বুঝেছে মরেছে, যে বেশি বুঝতে গেছে সে বেশি। সাদা সরল ভাবে থাকো, আল্লাহ তোমার সম্মানও বাড়িয়ে দেবে। দিনের পর দিন আমার আল্লাহ আস্তে আস্তে দুনিয়াদারি করিয়ে আল্লাহ দুনিয়া থেকে ডেকে নেবে। বেশি বুঝতে যাও, এখন তো বোঝার লোক বেশি। এলাকার পরিস্থিতি ঠিক আছে, কথা বলে না। বলছি এলাকার সব পরিস্থিতি ঠিক আছে, সব নাম টাম এসেছে না আসে না, হয়ে গেছে। আপনার সব ডিলেট নাকি? আমারও তো প্রথমবারের দিকে এটকে গেল, বুঝতে পারেন না। তারপরে খুব কষ্ট করে ঠেলে গুজিয়ে এলো, দেখলাম ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 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 দেখে, গ্রাম দেখে দেখে, প্রতি গ্রাম থেকে 100, 150, 20, 50, 70, 90 করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। যে বন্ধ করে দাও। আচ্ছা, এই নামগুলো যে বাদ দিচ্ছে, এরা কি ভাবছে আমরা বাংলাদেশ চলে যাব? যারা চুপ করে আছে ওরা মনে ভাবছে বাংলাদেশ যাব। বাংলাদেশ চলে যাব নাকি? কি হলো ওখান থেকে? সাইড দাও, বিরাট তালিবান যাচ্ছে, সাইড দাও, দাও সাইড দাও। মহিলাটাও এর মাঝখান দিয়ে যাবে, সিলকত দে। এতে জুলুমে মানুষ জ্বলে মরে যাওয়ার মতো অবস্থা। একটা দোকান করতে দিচ্ছিস কেন? দোকানটা করতে দিচ্ছিস কেন? এই তো দোকানে গেল, এদিকে আবার কোথা বাজা, এইদিকে এইদিকে শাসন, এইদিকে শাসন। দূর বাবা, সব উল্টো হয়ে যাচ্ছে কেন? শুনলাম নাকি একটা দোকান বসতে নিবে, তাই ঠিক দোকানের যারা সাপোর্ট করবে, ওই দোকানে যত ছেলে মেয়ে যাবে, যত হুড়োহুড়ি হবে, যারা দোকানে সাপোর্ট করবে প্রত্যেকজন ওই গুনার ভাগীদার হবে। একটা দোকান জলসা কোনোদিন বসতে দিবি না, কোনো দিনের একটাও না। আমি জানি দোকানে বসলে কিছু পয়সা আসে না, আসে, কিন্তু পয়সা যত আসে বেশি গুনাহ হয়। দোকানদারগুলো এখন বাজারে খাটতেন, সব ছেলে আর মেয়ে দেখার জায়গা হয়ে গেছে। হই 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 করছে। বছরে দোকানটা বন্ধ করে দিয়েছে, খুব ভালো হয়েছে। আর জীবনে কোন দোকান করতে দিতে। আর যারা দোকানের পক্ষে থাকবে, সেবার হাজি সাহেব হোক আর হুজুর সাহেব হোক, ওই দোকানে যত গুনাহ হবে, ছেলে মেয়ে বউ বেপরদা হবে,
পর্দা নেই, লজ্জা নেই, শরম নেই, বোরকা নেই, ঘুরবে, যত গুনাহ হবে সব ভাগীদার ওই যারা দোকানের পক্ষে তারা ভাগীদার হবে। সব এই জায়গায় গুনালে ঘরে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত হেফাজত করেন। আসেন, ইচ্ছা করে নামগুলো বাদ মাথায় রেখে দিও। এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হয় তারা মনে হয় জীবনে ভোট দিতে পারবে কি আমার মনে হচ্ছে না। কারণ কেন্দ্র থেকে আজ থেকে এক সপ্তাহ আগে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। খবরটা জানেন আপনারা? কথা বলেন না কেন? কেল্লা ফতে সব চোরে চোরে মাস্তুত ভাই, এটা মাথায় থাকে। বেশি বুঝতে যাও, বুঝবি মরে গে যাবে। যে বেটা বুঝেছে সে বেটা মরেছে। বেশি বুঝতে যাও, সব নামগুলো বাদ। আচ্ছা, এই যে নামগুলো বাদ দিচ্ছে, এরা কি ভাবছে আমরা বাংলাদেশ চলে যাব? আরে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষ 94,000 মানুষ শহীদ হয়েছে, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? তাহলে জন্মিছে এখানে, মরবো এখানে, হয় মারবো, জোরে বলে, না হয় মরবো। এইরকম নিয়ত রাখতে হবে। সিধে আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করতে হয়? কথা বলে ছেলেগুলো কথা বলেছি, আঙুল বেঁকাতে হয়। মাঝে মাঝে কুদালে মাঠের দরকার আছে না? না, রেখে দিও। সব চলে গেছে। চাচা, আগে আমাদের টুপি ধরে টানাটানি হতো, আমাদের নামাজ ধরে টানাটানি হতো, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে না হয়নি? জোরে বলো। আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে না হয়নি? আমাদের কুরআন শরীফ ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হয়েছে না হয়নি? কথা বলে। বাবুরি মসজিদ মনে আছে? আমি নেবে পালাবো, আমি নেবে পালাবো। আমি উলবনে মুক্ত ছড়াতে এসেছি, জলসা আমার আসার কথা নয়, জলে কেটে দিছিলাম। এরা 5 দিন আগে গিয়ে আবার পায়ে হাতে ধরে দাওয়াত করে এসছে, নেবে পালাবো বলে দিচ্ছে। আমি পরিষ্কার নেবে পালাবো, আমি নেবে চলে যাবো। আমি উলবনে মুক্ত ছড়াতে এসেছি, আমি নেবে সিধে চল যা পালা। কিন্তু দাওয়াত আমি অনুযায়ী নিয়ে নিয়েছিলাম, সেই দাওয়াতকে ক্যান্সেল করে দাওয়াতে আসা, তার ডেট চেঞ্জ করে দিয়ে। আমি আপনাকে তেল মাখাতে পারবো না। মুসলমান মার খেয়ে মরে যাচ্ছে, সালাম মেরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, আর হুজুরে এসে মাইকে তেল মাখাচ্ছ। বেরোবার মুসলিমদের রাস্তায় টুপি বেরো বেরো, টুপি খুলে নেবে, সামনে দিন এসছে, দাঁড়িয়ে রেখে বেরোবি তো ধরে দাঁড়িয়ে চেঁচে দেবে, ধরে চেঁচে দেবে। ঘরে ঢুকবি, ছেলেও চিনতে পারবে না, মেয়েও চিনতে পারবে না, বউ চিনতে পারবে না। দিনটা সামনে এসছে, আর হুজুর মাইক করে তেল মাখাচ্ছে। মিলেমিশে চল, মিলেমিশে চল বাবারা, মিলেমিশে চলো বাবা। তেল মাখাবার জোগাড় আছে? কথা বলে দেখেন, শেষ করে ফেললো সমাজ। বেরোবার রাস্তা নেই, টুপি বেরোয় বেরোবি, বেরোলেই চাচা, দাঁড়িয়ে রেখে বেরোবি, বেরোলেই চাচা, আর হুজুর এসে মাইকে তেল মাখাচ্ছে, তেল মাখাচ্ছে। তোরে বাবা, তোর তেল মাখা রাখতো, বল সমাজ নিয়ে বল দিকে এসে আমরা কি করবো? ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখেন। আমার জন্য মসজিদ, মাইকের আওয়াজ খুলতে হবে, বুকে চাপ লাগছে। বলছি আপনাকে মাইক আওয়াজ খুলে না, আমার বুকে চাপ লাগছে ভাই। আপনি বললে হবে না, মাইক আমাকে বললে হবে, আর বুকে চাপ লাগছে। আমার জন্য মসজিদ, মসজিদের জন্য আমি নয়। যদি শাসনের মানুষ না থাকে,
ওই মসজিদে নামাজ পড়বে কে? কথা বলে না। ওই মসজিদে নামাজ পড়াবে কে? প্যান্ডেল করেছো, মাইক করেছো, লাইট করেছো, খানা করেছো, হুজুর আসেন, জলসা হবে? কথা বলে না কেন? প্যান্ডেল নেই, খানা নেই, হুজুর এসছে, জলসা হবে না? হবে না? জলসা হবে। তাহলে আমাদের জন্য মসজিদ শুধু এসে তেল মাখাচ্ছে, হুজুর তেল মাখাচ্ছে কেন? ছেড়ে কথা বললে দাওয়াত কেটে যাবে? হ্যাঁ, দাওয়াত কেটে যাবে, দাওয়াত কেটে যাবে। সমাজ শেষ হয়ে গেল, বেরোবার মতন নয়। যা কন্ডিশন, হই 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 করে শেষ করে ফেলে। হ্যাঁ, জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা মা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো, জোরে বলো। চালাকি ধান কল পেয়েছো? বললে বা মার খাই, না বললে বা ব্যাংক খাই, বললেই দোষ। ইসাক ভাই বললেই দোষ। আমাদের ইমান ধরে টানাটানি চলছে না, চলে না? কথা বলে না কেন? ইমান ধরে টানাটানি। এই ছেলে, বাপেরা চাচারা খেয়াল করে, এতদিন আমাদের দাড়ি ধরে টেনেছে, টুপি ধরে টেনেছে, পাঞ্জাবি ধরে টেনেছে, এখন আমাদের ইমান ধরে টানছে। ইমান, ইমান, আমরা সব দিয়ে দেবো ইমান। কথা বলে না? সব দিয়ে দেবো ইমান। আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। মোবাইল খোলো না, খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ? কোথা বলতে হয় সেটাও তো জানিস না। কোথা যে নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, সেটাও তো জানিস না। শিখবি কোথায়? চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবি আর ঝান্ডা নিয়ে ঘুরবি। ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। শিখবি কোথা? শিখবি কোথা? কোথায় সুবহানাল্লাহ বলে জানিস? কোথায় আলহামদুলিল্লাহ বলে জানিস? কোথায় ইনশাআল্লাহ বলে জানিস? শিখবি কোথা? হ্যাঁ, চালাকি পেয়েছে। আমাদের ঈমান ধরে হ্যাঁ, নামাজ ধ্বংস হয়ে যাবে, রোজা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। ঈমান ধরে টানছে, ঈমান ধরে। কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে, আরো জোরে হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এই ছেলেগুলো মনে আছে? বাপেরা চাচারা মনে আছে? এ মনে আছে? যাও ঘুরবে, ঝান্ডা নিয়ে ঘুরকে যাও, ঘুরকে যাও, ঝান্ডা নিয়ে যা, ঘুরকে যা। আরে জানা যা, ঘুরকে যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যাও ঘুরকে যাও, যাও ঘোরো, ঘুরবে জি। হ্যাঁ, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো কচি, মুরগিটা মেরে খাসনি যে হারাম হবে, জবাই করে খা, হালাল হবে। হোটেল দেখেছো? হোটেল, হোটেল আমিনপুর বাজার, শাসন বাজার, খড়িবেড়ে বাজারে গেছে, হোটেল খুলেছে একটা। হোটেল নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? জোরে কও। হাজি
নামটা ভালো না কি সুন্দর নাম, কি নাম বলো? হাজি বিরিয়ানি। টুক করে ঢুকেছো, খিদে পেয়েছে খাবো, খেতে গিয়ে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? মহাদেব। মহাদেব বাবু চিকেন হালাল হালাল? মহাদেব বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা বলছে, হ্যাঁ আমি দাঁড়িয়ে থেকে নিজের চোখে দেখেছি জবাই করছে। কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মামলা জবাই করেছে। খাওয়া যাবে তো? কথা বলে না, যাও খেয়ে যাও, যাও না খেয়ে যাও। মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছো। ইনশাআল্লাহ মাশাআল্লাহ ফুরফুরাসি জিন্দাবাদ, বসিহা জিন্দাবাদ দেখছো। আর এদিকে ভেতরে বলছে কোরআন ধ্বংস হয়ে যাবে, তার পিছনে আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, আর তার পিছনে ঘুরছো। যাও যাও, ও তো জাহান্নামে যাবে, তোকেও টেনে জাহান্নামে নিয়ে যাবে। তোর মাথায় যত টুপি থাক, দাড়ি থাক, পাঞ্জাবি থাক, তুই হুজুর হোস, মাওলানা হো, ও তো জাহান্নামে গেছে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। যা, আরে যা না। কি ভাবছো কি? হ্যাঁ যাও, ঘুরে যাও। আমাদের ইমান ধরে টানছে, ইমান ধরে। দেখতে পেলেন একজনকে মসজিদে মেম্বার থেকে মেম্বার, আল্লাহ মেম্বার দিয়েছিল, মসজিদে মেম্বার আল্লাহ দাঁড় করিয়েছিল, স্টেজে ওয়াজ করতো, ফতোয়া দিত। তাকে আমার আল্লাহ নাবাতে 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 গান নাচ ড্যান্সের কথা বুঝতে পারছি, গান নাচ ড্যান্সের মঞ্চে তুলে দিল। কথা বোঝা যায় না? এত বড় দাড়ি নিয়ে সুন্নতি পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে, আর কচি কচি মেয়ে ড্যান্স করছে এইভাবে। ঠিক বোঝেন? ভুল বলছি? হ্যাঁ লজ্জা, লজ্জা, হ্যাঁ লজ্জা। তুই দাড়িটা চেঁচে দিয়ে উঠ না, গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে, জোরে বলো, প্যান্ট শার্ট পরে উঠে যা। তোকে আমি বলতে যাবনি, তোর মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাত, তোর মুখে আছে, তোর গায়ে নবীর সুন্নাত আছে, আর তুই সুন্নাতকে বসে 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 বেইজ্জতি করবি। নবী প্রেমিক জীবনে সহ্য করতে, জোরে বলো, দেখতে পাচ্ছিস? চোখে দেখ, এই ছেলেগুলো দেখ। খুব মেজো হুজুরকে গাল দিয়েছিল। দাদা হুজুরকে বলে, বাবা আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে বলবে না? জোরে বলবে না? আর তুমি বলেছিলে মেজো হুজুরের ইলমটা কলসির মতো। কথা মনে আছে না? এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন ফুরফুরা শরীফের আমার সাইফুদ্দিন হুজুর কেবলা। জোরে হবে না? তুমি তাকেই তো বলেছিলে বুড়ো ভাম, বুড়ো 72। মনে আছে না নেই? কথা বলে না কেন? আমার একটা হুজুর আছে, আমার মোচ্চা আজান, যার গলা শুনে মানুষ বসে বসে কাঁদে। জোরে হবে না? চিলে বলতে পারছিস না? যার গলা শুনে মানুষের চোখে পানি আসে। তুই বলেছিলিস, তোকে তুই বলছি, তুই বলেছিলিস ওমর হুজুরের গলা, ওমর সিদ্দিকীর গলা আর কুকুরের গলা সমান। ওর গলা শুনলে মনে হয় যেন কুকুর ডাকছে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। মনে আছে না? তুই তো বলেছিলিস জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো না। আবার তুই বলেছিলিস নবীরা ভিখারির বাচ্চা। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আরে জোরে হবে না? তুই তো বলেছিস নবীরা ভিখারির বাচ্চা। দেখ আমার আল্লাহ তোমাকে আস্তে আস্তে নামাতে নামাতে, জোরে বলো, গানের মঞ্চে, ড্যান্সের মঞ্চে নামিয়েছে। আমার মনে হয়, আমার মন চাইছে, আমার বলছে আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, ওকে আল্লাহ নামাতে নামাতে জানো মদের ঠেকে না নামিয়ে দেয়। এই কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ পারে না পারে না, ওলি আজাদ তো খোদা বেজা, ওলি আজাদ তো খোদা
খুদার মানে যখন করবে আল্লাহ কোথায় নিয়ে যাবে এটা কে জানে? জোরে বলো, আমার আল্লাহ জানে। কদিন আগে বলেছিলে হারাম হারাম, ফুরফুরা দুটো ভাই, হ্যাঁ ফুরফুরার একটা হুজুর একটু রাজিনি মাজিনি করে, সে বেটা একটা পার্টি মালিক করেছে, হারাম হারাম করছিল, ফজা ফজা মনে আছে? এই মনে আছে? হারাম হারাম ফজা ফজা করছিল, এখন হারামটা তোমার কাছে হালাল হয়ে গেল, তুমিও তো ফজা কোম্পানি হয়ে গেলে। কথা বুঝতে পারেন না কি বলছি? হ্যাঁ, আল্লাহর মাদ দেখেছে আমার এই ছেলেগুলো যারা আমার মাহফিলে বসে আছে, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের বিষয়ে কিছু কথা বলবে না। আমার বাপে দখলে বলে যাচ্ছি, চাঁদা বলে যাচ্ছি, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কোনো খারাপ ধারণা মনে আনবেন না। আর নবীদের সম্পর্কে জীবনে কোনোদিন কিছু কথা বলবি না, মানা করে দিলাম, যা পারিস করে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ একটাকে নিয়ে গেল আসামের মুড়ি, কিসের মুড়ি মনে আছে? খুব ফুরফুরা ফুরফুরা করতেছি আমি বারবার বলতে, ফুরফুরার গোড়ামোড়ের জিনিস নয়, ও শুধু খাবার জন্য ফুরফুরা। দাদা হুজুর নাম বলে খাবার জন্য, দাদা হুজুর নাম খাবার জন্য বলে, খাবার জন্য বলে। হ্যাঁ, তখন বলতো আমাকে ভাইজান না আপনি অনেক কিছু বলতো। আল্লাহ তাকে নিয়ে গেল আসামের মুরিদ হলো, আসামের এক ভন্ডর হাতে মুরিদ হয়েছে। আর আল্লাহ আর একটা যে বলেছে নবীরা, জোরে বলো, ভিখারির বাচ্চা পীরজাদা না, মনে পড়ছে না? মনে পড়ছে না? আমি বলতে পারবো না অমুক জাদা কি বলেছিল মনে পড়ছে? তাকে আল্লাহ নাবিয়ে নাবিয়ে নবীর মেম্বার থেকে, মসজিদের মেম্বার থেকে, জলসা থেকে আল্লাহ নাবিয়ে 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 মেম্বার থেকে নাবাতে নাবাতে হারাম স্টেজে তুলে দিয়েছে। তাহলে আমার আল্লাহ সবকিছু পারে না? পারে না? জোরে বলে পারে না? পারে। এখানে মেজো হুজুরকে দেখেছে কেউ আছে? হাত তুলে দেখান তো, লম্বা করে হাত তুলতে হবে, এরাম এরাম করলে হবে না। হ্যাঁ, হাত তুলেছেন মাশাআল্লাহ নাবা। আর এখানে আমার সাইফুল হুজুর চেনেন তো? আহা, চেনেন? কারা কারা দেখেছে হাত তুলেন তো দেখি। সাইফুল চাক, ও আল্লাহ, এত মানুষ, সাবধান থাকবে। আপনার পীর মেজো হুজুরকে বলেছে, আপনার পীর সাইফুল হুজুর গালি দিয়েছে, মুরিদ হিসাবে কর্তব্য আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মুরিদ হিসাবে কর্তব্য আছে না নাই? জান চলে যা, জান চলে যা, ভোট দিতে যাবি উল্টো পাল্টা ঘুরে চলে আসবি, জান চলে যাক, চলে যাবে, জীবনে বিশ্বাস করতে যাবি না। কথা বুঝে যাচ্ছে না? যায় মাথা থাকে যা। পীরে বেজ্জতি মিজলা হুজুরে মাথায় থাকো, রাখো, শেষ করুন, ইমানি জায়গাটা ঠিক রাখো। দেখতে পাচ্ছ নাকি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ তো চোখ দিয়েছে, কান দিয়েছে, দেখো না। জুলুম চলছে, জুলুম রাস্তায় বেরোনো জুলুম চলছে। কালকে তো আমার একটা ভাইয়ের আবার গাড়ি ফাড়ি ভেঙে সর্বনাশ করে দিয়েছে, জানেন তো? হ্যাঁ, ভেঙে দিয়েছে। হক কথা বললে দুশ্মন আছে না? বলো।